হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে এমপিও শিট বাই করার নিয়ম। আজকে দেখাবো মাদ্রাসার এমপিও শিট কিভাবে বাই করে। এজন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজার নেবেন কম্পিউটার থেকে। আমি নিলাম গুগল ব্রাউজার। গুগল ব্রাউজার থেকে আপনারা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাবে আপনারা লিখবেন ডিএমই 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 ডট গভ ডট বিডি। এখন এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আপনারা নিচে যাবেন। নিচে যেয়ে দেখবেন এমপিও শিট ডাউনলোড। এখন আপনি কোন মাসের এমপিও শিট দেখতে চান? যেমন এমপি শিট জানুয়ারি 2024, এমপি শিট ফেব্রুয়ারি 2024। আমরা দেখব এমপি শিট ফেব্রুয়ারি মাসের দেখব। তাহলে ফেব্রুয়ারি মাস ক্লিক করলাম। আপনার ক্লিক করার পরে এখন আপনার যে মাদ্রাসা এমপি শিটে বাই করবেন ওই মাদ্রাসাটা কোন ব্যাংকের আওতায় আছে এটা আপনি দেখবেন। জনতা ব্যাংক, রূপালী ব্যাংক না সোনালী ব্যাংক। আচ্ছা, যদি থাকে আপনি যে মাদ্রাসাটা জনতা ব্যাংকের আওতায় থাকবে এটা জনতা ব্যাংকে ক্লিক করবেন। রূপালী ব্যাংকের আওতায় থাকে রূপালী ব্যাংক ক্লিক করবেন। সোনালী ব্যাংকের আওতায় থাকে সোনালী ব্যাংক ক্লিক করবেন। আচ্ছা, আমরা রূপালী ব্যাংকে দেখি। রূপালী ব্যাংক ক্লিক করলাম। এখন আপনি কোন জোনে আছেন, কোন বিভাগে আছেন? যেমন ধরেন আমরা বরিশাল বিভাগ দেখি। বরিশাল বিভাগে ঢুকলাম। পটুয়াখালী জেলায় দেখবো আমরা। পটুয়াখালী জেলায় ঢুকলাম। আমরা পটুয়াখালী জেলাতে একটু সময় নেই। এখন জায়গা লিস্ট আসছে। আপনি যে মাদ্রাসার এমপি শিট বাই করতে চান ওই মাদ্রাসার আপনার ইএমআই নাম্বার দিয়ে বাই করতে পারবেন, বা আপনি খুঁজবেন এ জায়গা দিয়ে। যেমন এই যে প্রত্যেকটা একটা মাদ্রাসা এমপি শিটে আপনি এই জায়গা থেকে খুঁজে নেবেন। বাউফল মাদ্রাসা, তারপর নিচে যাবেন। যে কোনো একটা সিটের জায়গা থেকে নেবেন। হ্যাঁ, ধরেন আমার লাগবে হইলে দিয়ে আরো নিচে গেলাম। আরো নিচে অনেক মাদ্রাসা আছে। ধরেন আপনি 20 নাম্বার পেজটি বাই করবেন। না তাহলে কি করবেন? 20 নাম্বার পেজটি প্রিন্ট করতে হলে আপনি প্রিন্টে যাবেন বা ডাউনলোডে যাবেন। না ডাউনলোড করে রাখলে ডাউনলোডে যাবেন। ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্টে ক্লিক